আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পড়তে যাচ্ছি প্রিফিক্স এবং সাফিক্স সম্পর্কে। চলো তাহলে আমরা শুরু করি। ইংরেজি রুট ওয়ার্ড বা মূল শব্দের বিভিন্ন অংশ রয়েছে। ইংরেজি যে মূল শব্দ রয়েছে সেটার বিভিন্ন অংশ রয়েছে। তারপর দেখো, মূল শব্দের পূর্বে, এটা সবাই একটু ভালো করে পড়ো, মূল শব্দের পূর্বে যে অক্ষর বা অক্ষর সমষ্টি, মূল শব্দের পূর্বে, মূল শব্দের এটা হচ্ছে পূর্বে, ঠিক আছে, যে অক্ষর বা অক্ষর সমষ্টি যুক্ত হয় তাকে বলে প্রিফিক্স। অর্থাৎ একটা শব্দের আগে যদি কোনো শব্দ যুক্ত করা হয়, কোনো অক্ষর যুক্ত করা হয়, তাহলে সেটা হচ্ছে প্রিফিক্স। বাংলায় এটাকে বলে উপসর্গ। বাংলায় কি বলে? উপসর্গ। এবং মূল শব্দের পরে যে বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয়, মূল শব্দের পরে কি যুক্ত হয়? বিভক্তি বা প্রত্যয় যদি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলি সাফিক্স। ওকে, বিভক্তি বা প্রত্যয়। ওকে, এই প্রিফিক্স বা সাফিক্সকে একসাথে অ্যাফিক্স বলে। বলো তো কি বলেছি? প্রিফিক্স এবং সাফিক্সকে একসাথে কি বলে? অ্যাফিক্স। এটি একটি শব্দের সাধারণত তিনটি অংশ থাকে, যেমন রুট ওয়ার্ডস, 1 নম্বর রুট ওয়ার্ডস মূল শব্দ, 2 নম্বর প্রিফিক্স এবং 3 নম্বর হচ্ছে সাফিক্স। ঠিক আছে, চলো আমরা পরের অংশ দেখি। সাম ইম্পর্ট্যান্ট, কিছু গুরুত্বপূর্ণ প্রিফিক্স এবং কিছু গুরুত্বপূর্ণ প্রিফিক্স আমি এখানে তোমাদের দেখাচ্ছি। দেখো, মানে আমি জাস্ট দুইটা করে ওয়ার্ড তোমাদেরকে দেখাবো, কিন্তু সেই প্রিফিক্সগুলি কি কি সেটা আমার এখানে দেখানোটাই হচ্ছে মূল লক্ষ্য। ঠিক আছে, যেমন আন দিয়ে, এই আন হচ্ছে একটা প্রিফিক্স। এই আন দিয়ে অনেক ধরনের সেন্টেন্স তৈরি করা অনেক ধরনের শব্দ তৈরি করা সম্ভব এই আন দিয়ে। আমি এখানে জাস্ট তোমাদের হয়তো একটা দেখাবো, যেমন আনেবল, অসমর্থ। আন দিয়ে শব্দ কি দেখালাম? আনেবল। তারপর ধরো, আন দিয়ে আমরা আরেকটা শব্দ দেখাই, যেমন আনওয়াইজ, মূর্খ, মানে জ্ঞানী নয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো মূল শব্দ কোনটাই? যে এইবল। এটা আমি একটু মুছে দিই, দেখো তোমরা দেখো এখানে মূল শব্দ হচ্ছে এইবল, আর এইটাতে মূল শব্দ কোনটা বলো তো? ওয়াইজ। দেখো এইবলের আগে প্রিফিক্স যোগ করেছি আন, এই জন্য এটা আনেবল হয়ে গেছে। এইবল মানে সমর্থবান, আনেবল মানে অসমর্থবান। ওয়াইজ মানে জ্ঞানী, কিন্তু আনওয়াইজ মানে মূর্খ। ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, তারপর দেখো আই ডাবল এল, যে এটার মূল শব্দ হচ্ছে লিগ্যাল। মূল শব্দটা হচ্ছে কি? লিগ্যাল, মানে আইনত বৈধ, লিগ্যাল। আর এটা আগে যদি আমরা আই এল লাগিয়ে দিই তাহলে সেটা হয়ে যায় ইলিগ্যাল, অবৈধ হয়ে যায়। ঠিক আছে, তারপর দেখো ডিজ, এই ডিজ শব্দটা যদি, ডিজ প্রিফিক্সটা যদি আমরা অনেস্টের আগে লাগিয়ে দিই তাহলে হয়ে যায় ডিসঅনেস্ট। অনেস্ট হচ্ছে সৎ আর ডিসঅনেস্ট হচ্ছে অসৎ। তোমাদের পরীক্ষার 7 নম্বর প্রশ্নে এই ধরনের কিছু মূল শব্দ দেয়া থাকবে। সেই মূল শব্দের সাথে তোমাদেরকে প্রিফিক্স অথবা সাফিক্স যোগ করে তোমাকে সঠিক শব্দটা বসাতে হবে। এজন্য তোমাদের কোন প্রিফিক্স সাধারণত কি ব্যবহার করে তৈরি করা হয় বা কী ধরনের প্রিফিক্স রয়েছে সেগুলি সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা থাকতে হবে, এবং কি সাফিক্স রয়েছে সেই সাফিক্সগুলো সম্পর্কে তোমার পরিষ্কার একটা ধারণা থাকতে হবে। ঠিক আছে, এবং সেগুলি কোন ধরনের অর্থ প্রকাশ করে সেটাও তোমাদেরকে জানতে হবে, রাইট? ওকে, তারপর দেখো ইন দিয়ে, এই ইন শব্দটা আমরা যদি এই ক্যাপাবল শব্দের সাথে লাগিয়ে দিই তাহলে হয়ে যায় ইনক্যাপাবল। ওকে, ক্যাপাবল মানে সমর্থবান, ইনক্যাপাবল মানে অসমর্থবান। দেখেছো, তাহলে এটা বিপরীত অর্থ প্রকাশ পাচ্ছে, তাই না? এটা হচ্ছে নেগেটিভ অর্থে প্রকাশ করা হয়। তারপর দেখো এখানে আমি যতগুলি দেখালাম, আন, হ্যাঁ, ইল, তারপর ডিজ, ইন, এই সবগুলো হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেমন অ্যাক্টিভ, আমি যদি ইন লাগিয়ে দিই তাহলে ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কর্মঠ, ইনঅ্যাক্টিভ মানে কর্মঠ না। ঠিক আছে, তারপর দেখো আরও কিছু প্রিফিক্স, যেমন দেখো লিড মানে পরিচালনা করা, তাই না? আর এখানে আমরা যদি মিস শব্দটা লাগিয়ে দিই তাহলে এটা কি হয়ে গেল? মিসলিড। লিড মিসলিড হয়ে গেল, তাই না?
মিসলিড, ভুলভাবে পরিচালনা করা, উল্টা হয়ে গেল অর্থ। তারপর দেখো এন, এই যে এবল, এবল মানে সমর্থবান, সাথে যদি একটা ইএন লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে এনাবল, এনাবলের সমর্থবান হওয়া, এটা আবার পজিটিভ, রাইট? ওকে। তারপর দেখো যেমন ইন্ডিয়া আরেকটা শব্দ লার্জ মানে বড়, ইন যদি লাগিয়ে দিই তাহলে ইনলার্জ, ইনলার্জ মানেও বড়, ঠিক আছে? তারপর দেখো ব্যালেন্স, ব্যালেন্সের সাথে আমরা যদি আই এম এটা যদি লাগিয়ে দিই, এই আই এম, তাহলে হয়ে যায় ইমব্যালেন্স, এটা আবার বিপরীত অর্থ প্রকাশ করে। ব্যালেন্স মানে ভারসাম্য, আর ইমব্যালেন্স মানে ভারসাম্যপূর্ণ না, ইমব্যালেন্স, ঠিক আছে? তোমরা এইগুলি মনে রাখবে যে মিস কোন শব্দ, যেমন মিস, ইএন, আই এম, ঠিক আছে? এগুলি তোমরা মনে রাখবা, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো আই আর এটা একটা প্রিফিক্স। দেখো রেগুলারের সাথে আমরা কী ব্যবহার করেছি, আইআর, তখন এটা হয়ে গেল কি ইরেগুলার, রেগুলার ইরেগুলার, উল্টা হয়ে গেল অর্থ। শুধুমাত্র এ যোগ করেও প্রিফিক্স আলাদা শব্দ গঠন করা সম্ভব, যেমন স্লিপ মানে ঘুমানো, আর এ দিলে অ্যাস্লিপ, দুইটাই ঘুমানো কিন্তু দুইটা শব্দ হয়ে গেল, রাইট? ওকে। তারপর দেখো অ্যাব, যেমন এ বি, এই শব্দটা এ বি যদি আমরা নর্মালের সাথে লাগিয়ে দিই তাহলে হয় অ্যাবনর্মাল, নর্মাল মানে স্বাভাবিক, অ্যাবনর্মাল মানে তোমরা জানোই তো অস্বাভাবিক, তাই না? তারপরে এই যে জয়েনিং, জয়েনিংয়ের সাথে আমরা যদি এডি লাগিয়ে দিই তাহলে অ্যাড জয়েনিং হয়ে গেল, রাইট? তারপর দেখো করাপশন মানে দুর্নীতি, দুর্নীতির সাথে আমরা এন্টি শব্দ যদি লাগিয়ে দিই, এন্টি হচ্ছে বিপরীত অর্থ, অ্যান্টি করাপশন, দুর্নীতির বিরুদ্ধে, ঠিক আছে? তাহলে এন্টি করাপশন, অ্যান্টি করাপশন, এগুলো মনে রাখবা, এন্টি, ঠিক আছে? তারপর দেখো এই যে গ্রাফ, গ্রাফের সাথে ও যদি অটো লাগিয়ে দিই তাহলে হয়ে গেল অটোগ্রাফ। তোমরা অটোগ্রাফ নেওয়ার জন্য অনেক সময় বিখ্যাত মানুষের কাছে যাও না, ওইটাই আর কি অটোগ্রাফ। দেখো গ্রাফটা হয়ে গেল অটোগ্রাফ। তারপর দেখো অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি, দেখো এখানে এক্সট্রা শব্দটা যোগ করা হয়েছে, এই যে এটা হচ্ছে অর্ডিনারি, অর্ডিনারির সাথে এক্সট্রা অর্ডিনারি, অর্ডিনারি মানে সাধারণ আর এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ, ঠিক আছে? এই যে টেল, টেলের সাথে ফোর যোগ করা হয়েছে, তাই না? ভবিষ্যৎ বক্তা, ফর টেল। তারপর দেখো একটা শব্দ গ্রাউন্ড, এটা নিচে চলে গেছে, দুঃখিত। দেখো গ্রাউন্ড, গ্রাউন্ডের সাথে কি যোগ করা হয়েছে, আন্ডারগ্রাউন্ড, তাই না? আন্ডারগ্রাউন্ড, নিচতলা, সহজ না? তারপর দেখো ন্যাশনাল, ন্যাশনালের সাথে কি যোগ করা হয়েছে, ইন্টারন্যাশনাল হয়ে গেল। ন্যাশনাল মানে জাতীয়, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক। দেখো স্টপ মানে থামা, আর নন স্টপ মানে কন্টিনিউ, চলতেই থাকা। তারপর দেখো লুক মানে দেখা, আর আউটলুক মানে দৃষ্টিভঙ্গি, অর্থই কিন্তু চেঞ্জ হয়ে যায়, দেখেছো? তাহলে তোমার প্রিফিক্সে তোমার ওই 7 নম্বর প্রশ্ন যদি লুক থাকে, হ্যাঁ লুক যদি থাকে, তাহলে তোমাকে বাক্যের অর্থ বুঝে যে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল, তখন তোমাকে কিন্তু লুকের জায়গায় তোমাকে কিন্তু আউট যোগ করে একটা নতুন শব্দ গঠন করতে হবে, আউটলুক করে দিতে হবে, বুঝতে পেরেছ? তারপর দেখো লোড, লোড, তাই না? লোডের সাথে ওভার যোগ করে দিলে ওভারলোড, বেশি ভারী হয়ে গেল, তাই না? ভারী একটা বোঝা। তারপর দেখো ফাইনাল, ফাইনালের সাথে আমরা যদি সেমি শব্দটা লাগিয়ে দিই তাহলে হয় সেমিফাইনাল, রাইট? ওকে। তারপর দেখো ম্যান, ম্যানের সাথে আমরা যদি সুপার শব্দটা লাগিয়ে দিই তাহলে হয়ে যায় সুপারম্যান, অতি মানব, তাই না? ম্যান মানে মানুষ আর সুপারম্যান মানে অতি মানব। তারপর দেখো আলট্রা মডার্ন, তাই না? অত্যাধুনিক, এটার সাথে মডার্নের সাথে, মডার্ন মানে আধুনিক, এটার সাথে আমরা আরও আলট্রা যদি যোগ করে দিই তাহলে আরও অত্যাধুনিক হয়ে যায়। এখন আমরা দেখব কিছু সাফিক্সেস, কিছু সাফিক্সের ব্যবহার আমরা দেখব। এতক্ষণ আমরা প্রিফিক্সের ব্যবহার দেখলাম, এখন আমরা কিসের ব্যবহার দেখব, সাফিক্সের ব্যবহার, যেটা শব্দের শেষে যোগ করা হয়। যেমন মেন্ট, এমইএনটি মেন্ট, আমরা অ্যাপয়েন্টের সাথে ম্যান যোগ করে দিব, দেখো তাহলে কি হয়, অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্টমেন্ট। তারপর দেখো মেন্ট, এই মেন্ট শব্দটা আমরা রিকোয়ারের সাথে লাগিয়ে দিব, তাহলে হয়ে যায় রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট, ঠিক আছে? তারপর দেখো এইবল, অ্যাচিভেবল, দেখো অ্যাচিভের সাথে এইবল শব্দটা লাগিয়ে দিলে হয়ে যায় অ্যাচিভেবল, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভেবল মানে অর্জনের যোগ্য, তাই না? তারপর দেখো ION, এটা যদি লাগিয়ে দিই এখানে ATC এর সাথে, অ্যাক্টের সাথে, তাহলে হয়ে যায় অ্যাকশন। ION এটা যদি আমরা পলিউটের সাথে লাগাই তাহলে হয়ে যায় পলিউশন, দূষিত, তাই না?
ION অ্যাকশন, ION পলিউশন, ঠিক আছে। তারপর আরও দেখো আমাদের এখানে আরও রয়েছে, যেমন ANCE, এটা হলো অ্যাকসেপ্টেন্স। দেখো অ্যাকসেপ্টের সাথে, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্টের সাথে আমরা এখানে ANCE লাগিয়ে দিলাম, হয়ে গেল অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতা। তারপর দেখো ER, এটা একটা সাফিক্স, যেমন ওয়ার্কের সাথে যদি ER যোগ করে দিই তাহলে হয়ে যায় ওয়ার্কার, লিডের সাথে এটা যোগ করে দিলে হয়ে যায় লিডার, তাই না। আমরা লিডের আগে যোগ করেছিলাম মিসলিড, তখন এটা প্রিফিক্স, আবার এখন লিডের শেষে যদি দুইটা অক্ষর জোড়া দিই সেটা হচ্ছে ER, তাহলে হয়ে যাচ্ছে লিডার, রাইট, ওকে। তারপর দেখো এই OR, এই সাফিক্স যোগ করার এডিট আমরা মোবাইলে অনেক সময় এডিট করি না, এডিটের সাথে OR দিলে হয়ে যায় এডিটর, সম্পাদক, যিনি সম্পাদনা করেন, একজন ব্যক্তির কথা হয়ে গেল, তাই না। এই যে OR যদি মনিটর, রাইট, এই যে মনিটর সাথে OR যোগ করে দিলে হয়ে যায় মনিটর, ওকে। তারপর দেখো অ্যারাইভাল, এই যে AL যোগ করে অ্যারাইভটা অ্যারাইভাল হয়ে গেল, AL যোগ করে অ্যাপ্রুভ, সম্মতি দেয়া, অ্যাপ্রুভাল হয়ে গেল, রাইট। তারপর দেখো ডম, ফ্রি এর সাথে ডম দিলে হয় ফ্রিডম। তারপর দেখো IVE, যে অ্যাক্টিভ, প্রোডাক্টিভ, দেখো এই যে প্রোডাক্টিভ, অ্যাট্রাকটিভ, ঠিক আছে, আকর্ষণীয়। দেখো তাহলে IVE এটা হচ্ছে একটা কি সাফিক্স, এগুলি মনে রাখবা, ORALGOM IVE, এগুলি মনে রাখতে হবে, ঠিক আছে, এগুলি খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ফুল, দেখো এই যে কেয়ারফুল, কেয়ারের সাথে ফুল দিয়ে দিয়েছে কেয়ারফুল, ইউজের সাথে ফুল দিয়ে দিয়েছে ইউজফুল, ঠিক আছে। ING দেখো অ্যামেজিং, আমরা তো এখন কথায় কথায় বলি অ্যামেজিং, তাই না। অ্যাস্টোনাইজিং, রাইট, অ্যাস্টোনাইজিং মানে আশ্চর্যান্বিত হয়ে যাও, অ্যাস্টোনাইজিং, ওকে। শুধু আই দিয়েও নতুন শব্দ গঠন করা সম্ভব, যেমন বাংলাদেশি, রাইট, জাপানি, এরকম আছে আর কি। ISH, এইটা পরীক্ষায় খুব ঘন ঘন থাকে, যেমন বুক থেকে বুকিশ নলেজ, শুধু বইয়ের জ্ঞান, বইয়ের জ্ঞানই যথেষ্ট নয়, বই, আর বুকিশ মানে বইয়ের, ঠিক আছে, বইয়ের মধ্যে আবদ্ধ জ্ঞান আর কি। চাইল্ডিশ, দেখেছ, চাইল্ডিশ, শৈশব। তারপর দেখো ITY, যেমন ITY অ্যাবিলিটি, ঠিক আছে। তারপর দেখো নেস, এই যে ব্রাইটের সাথে নেস যোগ করে হয়ে গেল ব্রাইটনেস, বিজির সাথে NESS নেস যোগ করে হয়ে গেল বিজনেস, ওকে। শুধুমাত্র ওয়াই যোগ করেও সেন্টেন্স আর একটা নতুন শব্দ গঠন করা সম্ভব, যেমন অনেস্টের সাথে অনেস্টি, আমরা এর আগে দেখেছিলাম ডিসঅনেস্ট, ওটা ছিল প্রিফিক্স, আর অনেস্টের সাথে শেষে যদি ওয়াই দিয়ে দিই তাহলে হয়ে যায় অনেস্টি, এটা একটা সাফিক্সের ব্যবহার। তারপরে LY, এটা ব্যবহার হতে পারে, যেমন অ্যাকচুয়ালি, বিউটিফুলি, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে LY দিয়ে এখন দুইটা শব্দ গঠন করতে বলি, পারবা না নিজেরা, অথবা ওয়াই দিয়ে যদি দুইটা শব্দ গঠন করতে বলি, এরকম করে নিজেরা তোমরা বাসায় গিয়ে প্রত্যেকটা প্রেফিক্স দিয়ে একটি করে শব্দ গঠন করবা এবং প্রত্যেকটি সাফিক্স দিয়ে একটি করে শব্দ গঠন করবা, তাহলে তোমাদের প্র্যাকটিসটা মনে থাকবে, তোমাদের ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে, লিখতেও ভালো লাগবে ইনশাল্লাহ। তারপর দেখো শিপ, যেমন রিলেশন, সম্পর্ক, রিলেশনের সাথে শিপ লাগিয়ে দিলে হয়ে গেল রিলেশনশিপ, কত সুন্দর নতুন একটা শব্দ, রিলেশনশিপ। দেখো ম্যান, শুধুমাত্র ম্যান, যেমন বোট মানে নৌকা, বোটের সাথে ম্যান লাগিয়ে দিয়ে গেল, ম্যান লাগালে হয়ে যায় বোটম্যান, ঠিক আছে। তারপরে গেটের সাথে ম্যান দিলে হয় গেটম্যান, যিনি গেটে থাকেন, দারোয়ান, তাই না। তারপর দেখো YER, এটা যদি লয়ের সাথে লাগিয়ে দিই তাহলে হয়ে যায় লয়ার, আইনজীবী, ঠিক আছে। তারপর দেখো IAN, এই যে পলিটিশিয়ান, পলিটিশিয়ান, ওকে। এই যে লজি, দেখো বায়োলজি, হ্যাঁ, জিওলজি, ভূতত্ত্ববিদ্যা, তাই না। ISM, যেমন হিন্দুর সাথে ISM দিলে হিন্দুইজম, টেররের সাথে ISM দিলে হয়ে যায় টেরোরিজম, হ্যাঁ, টেরোরিজম, সন্ত্রাস। তারপর দেখো লেস, LESS, লেস, ক্লাউডলেস,
লেস মানে নাই, কোনো কিছু নাই। লেস মানে নাই, যেমন ক্লাউডলেস মেঘহীন। শেমলেস লজ্জাহীন, শেম মানে লজ্জা আর লেস হচ্ছে লজ্জাহীন, শেমলেস। তারপর দেখো হুড, হুড যেমন চাইল্ডের সাথে হুড দিলে হয় চাইল্ডহুড, শৈশব। গার্লের সাথে হুড দিলে হয় গার্লহুড। ঠিক আছে, সবাইকে আজকের মতো এখানেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।